নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি একদম দোকানের মতন বাড়িতেই খুব সহজে কিভাবে চিকেন মোমো করবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চিকেন মোমো বানাতেই প্রথমে আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়েছি হাড় ছাড়া, আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বেশ খানিকটা ধনেপাতা নিয়েছি, আর 1 টুকরো লেবু, 3টে কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা আর 5-6 টুকরো রসুন। একটা মিক্সিং বোলের মধ্যে মাংস, রসুন, আদা, লঙ্কা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিলাম। এবার একটা বাটিতে সেই পেস্টটা তুলে নিয়ে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর নুন দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। একটা বাটিতে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, অল্প একটু নুন আর 1 চামচ ঘি দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ঘি দিয়েছি এই কারণেই, তাহলে আমার মোমোটা খুব সফট হবে আর খুব সুন্দর ছিঁড়বে। হয়ে গেছে, আমি 5 মিনিট রেখে দিয়েছি। এবার দেখুন সফট হয়ে গেছে। এবার ছোট ছোট লুচির আকারে আমি কেটে নিচ্ছি। আর যার মধ্যে আমি মোমো বানাবো সেইটা আপনাদের দেখাচ্ছি। মোমোর যে জালিটা রয়েছে সেই জালির মধ্যে অল্প একটু আমি রিফাইন তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে মোমোটা যখন দেব তাহলে তলায় আর আটকে যাবে না। গ্যাস ধরিয়ে আমি জল দিয়ে জালিটা উপরে দিয়ে আমি গরম হতে দিয়েছি, আর এদিকে একটা একটা করে আমি লুচির আকারে যে লিচি কেটেছিলাম সেগুলো খুব সুন্দর করে বেলে নিচ্ছি। দেখুন এইভাবে বেলে নিয়ে চারিধারে একটু জল লাগিয়ে মাংসর পুরটা দিয়ে সুন্দর করে এইভাবে আমি মোমোর আকার করে তৈরি করে নিচ্ছি। এইভাবে সবকটা বানিয়ে নিয়েছি, নয় আপনাদের দেখাচ্ছি। দেখুন সবকটা আমি বানিয়ে নিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে জল বসিয়েছি, ভালো করে ফুটে গেছে। ওপর থেকে জালির ওপর থেকে ধোঁয়া বেরোচ্ছে, অলরেডি জলটা খুব ভালো ফুটে গেছে। এবার আমি মোমোগুলো এক এক করে সব ওর মধ্যে সাজিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্যে। এইভাবে বন্ধুরা বাড়িতে একবার মোমো করবেন, খুব ভালো লাগবে। চিকেন মোমো তো দারুণ লাগে। আর দোকান থেকে নিয়ে আসলে ওতে চিকেনটা খুব কমই থাকে, কিন্তু বাড়িতে বানালে অনেকটা করে চিকেনের পুর আমরা দিতে পারি। বাড়িতে বানালে সত্যি আমরা যেমনি স্বাস্থ্যকর হয় তেমনি টেস্টও হয়। এইভাবে প্রত্যেকটা মোমো আমি এবার দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য ভাপে হওয়ার জন্যে। সন্ধেবেলায় একটা দারুণ টিফিন, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে টিফিনটা তৈরি হয়ে যায়। হয়ে গেছে আমার মোমো। এবার আমি একটা চামচ দিয়ে উল্টাচ্ছি। দেখুন এতই গরম যে চামচ দিয়ে উল্টাতে পারছি না। তলায় কিন্তু আমার মোমো একটুও লাগেনি, যার জন্যে আমি তেলটা লাগিয়ে নিয়েছিলাম যাতে মোমোটা তলায় লেগে না যায়। হয়ে গেছে মোমো আমার। এইভাবে আমি সব কটা মোমো করে নেব, করে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা আমার এই চিকেন মোমো রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন।